গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলা আমি স্নান সেরে নিয়েছি। রোজকার যেরকম স্নান করি সেরকম স্নান করে নিয়ে ঘরের কাজকর্ম সেরে নিয়ে এবার রান্নাঘরে যাব। তো রান্নাঘরে রান্না করতে করতে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মানে আমার জীবনের একটা মূল্যবান অধ্যায়। তো রান্নাঘরে চলে এসেছি, রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করব তোমার শাক ভাজা। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আমাদের ভেজ হয়। তো রান্না করব শাক ভাজা আর কয়েকটা পটল ভাজা, কুমড়ো ভাজা, ডাল, টকের ডাল আর বাঁধাকপির তরকারি আর চাটনি, এটাই রান্না করব। তো রান্না করতে করতে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব আমার একটা মূল্যবান অধ্যায়টা হলো আমার জব পাওয়ার কথা। মানে আমি একজন টিচার, স্কুল টিচার। তো কিভাবে এই প্রফেশনে আসলাম সেই কথাটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি হচ্ছে একদম মিডিল ক্লাস ফ্যামিলির একটা মেয়ে। আমরা 3 বোন। তো আমি হচ্ছি বড়। তো আমি না মানে বড় যেহেতু আমার অনেকটা তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছিলো। তো আমার না ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি স্কুল টিচার হব, এটা আমার স্বপ্ন ছিল। তো আমি কখনো ভাবিনি যে সেই স্বপ্নটা আমার একদিন পূরণ হবে। তো আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমার বিয়ে হয়ে যায়। তার আগে থেকেই দেখাশোনা মানে হচ্ছিল, কিন্তু তারপর বাবাকে অনেকবার করে বলেছিলাম কি আমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে চাই। তো তারপরে আমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করি। আমি হিস্ট্রি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করি। তারপর ইচ্ছে ছিল কি এমএ করার, বাট এমএটা করা হয়ে উঠলো না। বাবার পক্ষে করানো পসিবল ছিল না, কেন কি আমরা 3 বোন ছিলাম। তো আমার পরে আমার বোন ছিল, সেও বড় হচ্ছিল। তো সেই কারণে আর হয়ে ওঠেনি। আর বিয়ের পর এখানে এসে শ্বশুরবাড়িতেও মানে এমএটা করা হয়নি। তো জানোই তো শ্বশুরবাড়িতে অনেক রকম ব্যাপার থাকে, সেই কারণে এমএটা আর হয়ে উঠলো না। তো আমার না খুব ইচ্ছে ছিল কি আমি ইউনিভার্সিটি যাব। তো সেজন্য মানে আমার আর ইচ্ছেটা পূরণ হলো না। তারপর বিয়ে হয়ে যাওয়ার পর কিছুদিন পরে আমার মেয়ে হলো। তো মেয়ে হওয়ার পরে এরকম দেখো, মেয়ে হওয়ার পরে তো আর মানে এই জিনিসটা মনের মধ্যে থাকে না কি চাকরি করব কি করব, এই জিনিসটা থাকে না, কেন কি তখন তাকে বড় করার একটা ব্যাপার থাকে। তো আর আমার মেয়ে যেরকম ছিল মানে বলার মতো না, এত কাঁদতো ওকে ছোটোবেলায় মানুষ করতে গিয়ে না আমার না খুব কষ্ট হয়েছিল, কি বলবো। মানে এতটাই কান্নাকাটি করতো। তো তারপর ও একটু একটু করে বড় হলো, স্কুলে ভর্তি করলাম। তো স্কুলে ভর্তি হওয়ার পর জানোই তো স্কুলে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে কীরকম চাপ থাকে, নিচে মানে বেসটা অ্যাটলিস্ট ভালো তৈরি করার একটা দরকার হয়। আর ছোটোবেলায় রেখেই বা কোথায় বা চাকরি টাকরি করতে যাব, তো ডেফিনেটলি করা হয়নি। তারপর ও মানে আস্তে আস্তে বড় হলো। এখন আমার মেয়ে ক্লাস 6-এ পড়ে, মানে অনেকটাই বড় হয়ে গেছে। তো নিজেরটা নিজেই এখন সব কিছু গুছিয়ে করতে পারে। তো স্কুলে যাওয়ার জন্য রেডি হওয়া, মানে নিজে হাতে খাওয়াই, সমস্ত কাজগুলোই যেহেতু বড় হয়ে গেছে তো করতে পারে, সেই জন্য। তো হঠাৎ করে আমি একদিন কিছু একটা করতে করতে একটা স্কুলের ওয়েবসাইট খুলে সেখান থেকে আমি ঠিক করলাম কি একটা মানে ওখানে যে ডিরেক্টর ছিলেন ওনাকে আমি মেসেজ করলাম, মানে মেসেজ না মানে সিভি পাঠালাম। তো উনি রিপ্লাই দিলেন দেখলাম। তো দেখো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না অনেকটাই কমপ্লিট হয়ে গেল। তো আমি না এই যে কলমি শাকটা ভাজা করার আগে না আমি ভাপিয়ে নিই। তো ভাপিয়ে নেবার পরে আমি ভাজা করি, কেন কি ভাপিয়ে না নিলে অনেক সময় সার দেওয়া থাকে। তো আমি সেই জন্য ভাপিয়ে নিই। তো চলো, অনেকটাই রান্না হয়েই গেছে, আর কিছুটা বাকি আছে। তো বাকি কথাটা আমি শেষ করে নিই। তো এরপর আমি মেসেজ করলাম, তো রিপ্লাই পেলাম যখন আমাকে বলা হলো কি ইন্টারভিউ দিতে আসার জন্য। তো আমি তখন হাজব্যান্ডকে বললাম কি আমি একবার ইন্টারভিউটা দিয়ে আসি, দেখি না কি হয়। তো হাজব্যান্ডও বললো হ্যাঁ ঠিক আছে চলো যাও ইন্টারভিউ দাও। তো তারপর আমি ইন্টারভিউ দিতে গেলাম। তো ওখানে ইন্টারভিউ দিতে গিয়ে মোটামুটি ইন্টারভিউতে আমি সিলেক্ট হলাম। আমাকে বললো কি জয়েন করার জন্য, তখন চলছিল আমার মেয়ের এক্সাম। তো আমি বললাম কি ঠিক আছে আমি কিছুদিন পরে জয়েন করব। তো বলে এইভাবেই আমি জয়েন করলাম। আর এখন তো আমি জবটা করছি, আর 1.5 বছর হয়ে গেল আমি জবটা করছি। এই হলো আমার কাহিনী। আজকের চাঁদটা এত সুন্দর দেখতে লাগছে যে আমি ভিডিও না করে পারলাম না। আমি ছাদে চলে এসেছি ভিডিও করতে। তো চাঁদ আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা, চাঁদটা এত সুন্দর গোল হয়ে উঠেছে, আর এত মানে পুরো লাইট দিচ্ছে, চারিদিক আলোয় আলো হয়ে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর চারিদিকের পরিবেশটাও আজকে যেন একটু অন্যরকম লাগছে। তো সেই কারণে আমি আজকে ভিডিও করতে চলে এসেছি। তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করব, এই চাঁদের আলো দিয়ে। তো এভাবেই চাঁদের আলো যেন সবার জীবনে আলোকিত করে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আসবো আবার একটা নতুন অন্য ব্লগ নিয়ে।